প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব কাজে ব্যস্ত থাকার জন্য বেশ কিছুদিন হলো কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য সত্যিই দুঃখিত। আমি লাস্ট যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের নিউজ লেটার যে প্লাগইনস ছিল তার সেটিংস তোমাদের দেখিয়েছিলাম। তো সব কিছু সেটিংস দেখায়নি, বেশ কিছু সেটিংস দেখিয়েছিলাম। তার মধ্যে যেমন দেখিয়েছিলাম কি করে আমরা মানে মেল অলরেডি রেজিস্টার সাবস্ক্রাইবারদের কী করে নোটিফাই করব যে অলরেডি সাবস্ক্রাইবড, এইসব কিছু সেটিংস দেখিয়েছিলাম। তারপরে আর মানে বিশেষ ডিটেলস আলোচনা করা হয়নি, কারণ এই প্লাগইনসটা নিয়ে আমি আরও পরে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো এখন আমি এই প্লাগইনসটা নিয়ে এই সিরিজে আর আলোচনা করছি না, পরের কোনো সিরিজে এই প্লাগইনসটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাস্টম ফিল্ড নিয়ে। এখানে দেখো, তোমাদের মনে আছে যে আমি এই সেকশানটা যেটা বানিয়েছিলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে, তোমরা দেখতে পাবে এখানে পপুলার ডেস্টিনেশান বলে একটা সেকশান আমি বানিয়েছি। হ্যাঁ, এটা কোথায় বানিয়েছি? ফাংশান ফাইলে। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যেটা ফাংশান ফাইলে আমি কোডটা দেখিয়ে দিচ্ছি, কোন কোডটার জন্য ফাংশান ফাইলে কোন কোডটা লেখার জন্য আমাদের এই সেকশানটা এসছে। তো আমি ফাংশান ফাইলটা খুলে নিচ্ছি। হ্যাঁ, আমি আমার থিমের ফাংশান ফাইলটা ওপেন করেছি। তোমরা দেখতে পাচ্ছ এই কোডটা আমি এখানে অ্যাড করেছিলাম পপুলার ডেস্টিনেশান বানানোর জন্য। এই কোডটা এখানে অ্যাড করেছিলাম। এটাকে বলা হয় কাস্টম পোস্ট টাইপ। দুটো জিনিস কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। একটা হচ্ছে এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, আর এর ভেতরে আমরা যেগুলো বানিয়েছিলাম, ধরো আমেরিকা তো একটা পোস্ট আপলোড করেছি কাস্টম পোস্ট টাইপের ভেতরে। এর ভেতরে দেখো আমরা একটা জিনিস আপলোড করেছিলাম, সেটা 1 মিনিট আমি দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটা হচ্ছে আমাদের কাস্টম পোস্ট টাইপ বানিয়েছি ফাংশান ফাইলে এই কোডটা দিয়ে। আর এটাকে আমরা বলছি কাস্টম পোস্ট টাইপ, তারপরে এর ভেতরে এইগুলো হচ্ছে একটা পোস্ট, মানে আমেরিকা, ব্রাজিল, ইটালি, এইগুলো একটা পোস্ট। ঠিক আছে, এই পোস্টের ভেতরে ঢুকলে আমাদের দেখো এখানে কিছু সেকশান দেখতে পাচ্ছি, সেগুলোকে বলা হয় কাস্টম ফিল্ড। মানে আরও কিছু ডেটা আমাদের ইনপুট করার জন্য, ড্যাশবোর্ড থেকে ইনসার্ট করার জন্য আমরা এই ফিল্ডগুলো পেয়ে থাকি। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিল্ড, কাস্টম ফিল্ড। তাই এটা দেখো একটা লিমিটেশান রয়েছে, এখানে শুধু একটা নেম দেওয়া যায় আর এখানে একটা টেক্সট এরিয়া রয়েছে, যেখান থেকে আমরা শুধু টেক্সট আপলোড করতে পারি বা কোনো নাম্বার বা ডিজিটস এইসব আপলোড করতে পারি, কিন্তু কোনো ইমেজ আপলোড করতে পারবো না। এখানে ইমেজ পাথ ম্যানুয়ালি দিতে পারবো, মানে আপলোড করার পর সেই পাথটা এখানে বসাতে পারবো, কিন্তু এখানে কোনো ব্রাউজ বাটন নেই, মানে কোনো ইমেজ আপলোড বা কোনো মিডিয়া ফাইল আপলোডের কোনো অপশান নেই। তো এই কাস্টম ফিল্ডটা অতটা আমাদের ইউজফুল নয়। তো আমি প্রথমে তোমাদের এইটুকু দেখিয়েছিলাম যে সিম্পলভাবে দেখানোর জন্য এখানে এই কাস্টম ফিল্ড দিয়ে আমি দেখিয়েছিলাম। যেমন এই লিঙ্কটার ডেস্টিনেশন লিঙ্ক, মানে এখানে যখন আমরা ক্লিক করব, ডেস্টিনেশন লিঙ্কটা কোথায় আছে, এখানে এটা কোন কিসের জন্য কাস্টম পোস্ট টাইপটা বানিয়েছি, নাম্বার অফ প্লেসেস, এটা পপুলার ডেস্টিনেশান, এইটাই পপুলার, তো এটাই পপুলার ডেস্টিনেশান, এই নাম্বার অফ প্লেসেস। এবং দেখো এই নাম্বার অফ প্লেসেসের উপর ক্লিক করলে আমাদের যেটা লিঙ্কটা দেখো, তোমরা যদি আমার স্ক্রিনের লেফট বাটন কর্নারের দিকে দেখো google.com দেখাচ্ছে। তো এই google.comটা আমরা এখানেই আপলোড করেছিলাম। এবং এই যে 07 এই জিনিসটা আমরা এই যে 07 প্লেসেস দেখাচ্ছে, তো এখানেই আপলোড করেছিলাম। এই জিনিসটাকে বলা হয় কাস্টম ফিল্ড। এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। কাস্টম পোস্ট টাইপ বলতে পোস্টের মতো, দেখা একটা পোস্ট রয়েছে, তা এটা অলরেডি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে, আর আমরা যেটাকে বানাই সেম রকম, মানে পোস্টে যেমন থাকে ঠিক সেইভাবে যেটাকে বানাই সেটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। ঠিক আছে, আর কাস্টম পোস্ট টাইপের ভেতরে এই যে আমাদের এগুলোকে বলে কাস্টম ফিল্ড। এটা পোস্টের ভেতরেও কাস্টম ফিল্ড তোমরা ইউজ করতে পারো। এখানে ধরো নিউ পোস্টে রয়েছি, একটা ক্লিক করলাম, রয়েছি না, ক্লিক করলাম, এখানেও তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে অপশানে গিয়ে তোমরা এটাকে ইনেবল করে নিতে হয়। এখানে কাস্টম ফিল্ড, এই দেখো কাস্টম ফিল্ড, এটা ফার্স্ট টাইমে এখানে থাকবে না,
তো তোমরা এইখানে রাইট সাইডে দেখো অপশান বলে একটা স্ক্রিন অপশান বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করলে ক্লিক করার পর এখান থেকে তোমরা চেক বক্স দিয়ে দেবে, তাহলে এখানেও দেখতে পাবে কাস্টম ফিল্ড, এখান থেকে তোমরা বানাতে পারো। তো এবার কি করব, আমরা এইটাকে আরও সুন্দর করে বানাবো, আরও ইউজফুল হবে, মানে আরও ভালোভাবে করব। সেটা কি করে করব সেটাই আজকে আমি দেখাবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। মানে এটা এই যে এখন কাস্টম ফিল্ডটা আমাদের রয়েছে, এটা আমাদের ডিফল্ট কাস্টম ফিল্ড ওয়ার্ডপ্রেসে, এটা একটু লিমিটেড, মানে সব কিছু এটা খুব ভালোভাবে করা যায় না, কিছু জিনিস করা যায়, কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু করতে হলে আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ড বানাতে হবে। তো আমি পোস্টে বানাচ্ছি না, আমি পপুলার ডেস্টিনেশনে এটাতে বানাচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের দেখো এখানে রয়েছে ডেস্টিনেশন লিঙ্ক, যেটা আমরা বানিয়েছি, আর নাম্বার অফ পোস্ট প্লেসেস। তো এই দুটো কাস্টম ফিল্ড আমরা বানিয়েছিলাম। এখন আমরা কী করব, একে আরও অ্যাডভান্স লেভেলে কনভার্ট করে দেব। সেই অ্যাডভান্স লেভেলে কনভার্ট করতে গেলে আমাদের একটা প্লাগইনস লাগে, খুবই পপুলার প্লাগইনসটার নাম হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। মনে রাখবে, প্লাগইনসটার নাম হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। তো আমরা সেটাকে ইনস্টল করি। তাহলে যাবো কোথায়, প্লাগইনস অ্যাড নিউ, প্লাগইনস অ্যাড নিউতে ক্লিক করলাম। দেওয়ার পর আমরা এইখানে সার্চ করব কি অ্যাডভান্স কাস্টম ফিল্ড, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। দেখো চলে আসবে, এইটাই থাকলে চলে আসে। দেখো এখানে আমাদের টপের দুটো জিনিস দেখাচ্ছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড এক্সটেন্ড আর আছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এখানে দেখো কথাটা দেখে নিও, ডেলিশিয়াস ব্র্যান্ডস, ঠিক আছে। তো এইটা আমরা ইউজ করব, এইটা এক্সটেন্ডটা ইউজ করব না, আমরা এখানে এই কাস্টম ফিল্ডটা, এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনসটা ইউজ করব। তো এটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করলে আমাদের এখানে একটা কাস্টম ফিল্ড বলে একটা অপশান আমাদের ইনেবল হবে, দেখতে পাবো। এই মুহূর্তে দেখো আমাদের এখানে এই কাস্টম ফিল্ড বলে কোনো অপশান নেই। তো এটা অ্যাক্টিভ করার পর আমাদের কাস্টম ফিল্ডটা ইনেবল হবে, এই লেফট সাইডে দেখা যাবে। তো আমি প্রথমে ইনস্টল করে নিই, তারপরে অ্যাক্টিভ করব। যতক্ষণ ইনস্টলটা হচ্ছে ততক্ষণ আমি একটু বলে নিই। এই যে কাস্টম ফিল্ডটা, যে মেনুটা ক্রিয়েট হবে লেফট সাইডে, সেইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কাস্টম ফিল্ড বানাতে পারবো, ঠিক আছে। আমি আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। তো এখন আমার প্লাগইনসটা ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করলাম, দেখো সেটিংসের নিচে একটা কাস্টম ফিল্ড বলে অপশান চলে এসেছে। আমরা যখনই এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনসটা ইনস্টল করে অ্যাক্টিভ করলাম, তখন এই অপশানটা চলে এসেছে। এইখানে আমরা প্রয়োজন মতো কাস্টম ফিল্ড বানিয়ে নিতে পারবো। তো এখন যদি আমরা আমাদের যে পপুলার ডেস্টিনেশানে যে কাস্টম ফিল্ড, ডিফল্ট কাস্টম ফিল্ডটা ছিল, এটা যদি ওপেন করে দেখি, তাহলে কিন্তু আর দেখাবে না, ওটা চলে যাবে। দেখো আমাদের দেখাচ্ছিল, এখানে কিন্তু আর নেই। তো স্ক্রিন অপশানে গিয়ে দেখি, আমাদের ওটাও নেই, চলে গেছে, ঠিক আছে। তো কারণ এইবার আমরা আমাদের পছন্দ মতো কাস্টম ফিল্ড বানাবো, ডিফল্ট কাস্টম ফিল্ডের আর কোনো কাজ থাকবে না। তো এই মুহূর্তে ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করলে কিন্তু এই ডেটাগুলো চলে যাবে না, এই ডেটাগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, কাস্টম ফিল্ডটা যেটা বানিয়েছিলাম সেটা ডিজেবল হয়ে গেছে, কিন্তু এই ডেটাগুলো থেকে যাচ্ছে, ওটা ডেটাবেসে অলরেডি স্টোর হয়ে গেছে। তো তারপরে কি করব, এইবার আমরা আমাদের যে পেজেস রয়েছে, পোস্ট রয়েছে, বা আমি কাস্টম পোস্ট টাইপ বানিয়েছি, এগুলোর জন্য আলাদা আলাদা কাস্টম ফিল্ড বানাতে পারবো অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনস ইউজ করে। কীভাবে করব, আমরা দেখো এর আগে ডিফল্ট কাস্টম ফিল্ড ইউজ করে আমরা এই যে 7 প্লেসেস এইটাকে আর এর লিঙ্কটাকে ডাইনামিক করেছিলাম, তাই তো। এই যে নাম্বার অফ প্লেসেস দেখাচ্ছে এটা, আর আমাদের যে এই লিঙ্কটা ছিল, মানে ডেস্টিনেশন লিঙ্ক, ক্লিক করলে যে লিঙ্কটাতে যাবে, আমি দিয়েছিলাম google.com দিয়েছিলাম। তো এই যে লিঙ্কটাকে আমরা নর্মাল কাস্টম ফিল্ড ইউজ করে করেছিলাম, মানে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট কাস্টম ফিল্ড। তো এখন এটাকে কি করব, আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে বানাবো। তো এই মুহূর্তে দেখো আমার এই সেকশানটা পপুলার ডেস্টিনেশানে, এই সেকশানটাতে কোনো
কাস্টম ফিল্ড দেখাচ্ছে না, কারণ ডিফল্ট কাস্টম ফিল্ডটা চলে গেছে আমরা আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইন ইনস্টল করার পর, ইনস্টল করে অ্যাক্টিভ করার পর। ঠিক আছে, তো এবার চলো আমরা এই পপুলার ডেস্টিনেশনের জন্য আমরা কাস্টম ফিল্ড বানাই। সেই একই দুটো বানাবো, একটা হচ্ছে লিঙ্ক মানে ডেস্টিনেশন লিঙ্ক আর নাম্বার অফ প্লেসেস। ঠিক আছে, তো এটা কি করে বানাই তোমরা দেখো। আচ্ছা, এর জন্য আমাকে যেতে হবে কোথায়, এই যে কাস্টম ফিল্ড অপশানটা ক্রিয়েট হয়েছে এখানে আমরা যাব। এখানে দেখো ফিল্ড গ্রুপস রয়েছে, আমরা এখানে অ্যাড নিউ ফিল্ড গ্রুপ করবো। আমরা কার জন্য ফিল্ড গ্রুপ বানাবো সেটাই প্রথমে দিয়ে দেবো। আমরা কার জন্য বানাচ্ছি, আমাদের ফিল্ড গ্রুপ অনেকগুলো ফিল্ডেও হতে পারে, যেমন দুটো ফিল্ডে আমার এই সেকশানটার জন্য দুটো ফিল্ড লাগবে, একটা হচ্ছে নাম্বার অফ প্লেসেস আর হচ্ছে ডেস্টিনেশান। আগের মতোই দুটোই থাকছে। ঠিক আছে, আগে যেমন আমাদের দুটো ছিল, নাম্বার অফ প্লেসেস ছিল আর ডেস্টিনেশন ছিল, তাই আমাদের দুটো ফিল্ড লাগবে। তো এবং কার জন্য লাগছে, আমার পপুলার ডেস্টিনেশানের জন্য। তাহলে আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি ফিল্ড গ্রুপ ফর ফিল্ড গ্রুপ। আচ্ছা, আমি এই যে ক্যাপিটালাইজেশন ফরম্যাটে লিখছি, তোমরা এই ফরম্যাটে লিখতে পারো, এটা ম্যান্ডেটরি নয় যে ক্যাপিটালাইজেশন ফরম্যাটে লিখতে হবে বা এই নামও দিতে হবে, তার কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিও, যাতে বুঝতে সুবিধা হয় যে এই ফিল্ড গ্রুপটা কিসের জন্য বানাচ্ছ। আমি যেহেতু পপুলার ডেস্টিনেশনের জন্য বানাচ্ছি তাই আমি এই নামটা দিলাম, ফিল্ড গ্রুপ ফর পপুলার ডেস্টিনেশন। ফ্রন্ট এন্ড থেকে আমি কপি করে নিচ্ছি, ফিল্ড গ্রুপ ফর পপুলার ডেস্টিনেশন। সরি, এখানে তাহলে আমার ফিল্ড গ্রুপ বানালাম কার জন্য, পপুলার ডেস্টিনেশনের জন্য। তাহলে এখানে বানার পর এখানে আমি সিলেক্ট করে নিই, এখানে তো নামটাই দিয়েছি শুধু, এটা দিয়ে তো আমাদের বলতে মানে বোঝাতে পারবো না ওয়ার্ডপ্রেসকে যে এটাই আমার পপুলার ডেস্টিনেশনের জন্য, যেটা শুধু জাস্ট আইডেন্টিফিকেশানের জন্য। তাহলে তারপরে এখানে আমাদের তাহলে সিলেক্ট করে নেবো কার জন্য বানাতে চাইছি। এখানে আছে, তোমরা এগুলো পড়ে নিও, লোকেশান কি বলেছে তোমরা পড়ে নিও। এখানে পোস্ট টাইপ ড্রপডাউনে অনেক কিছু পেয়ে যাবে, পোস্ট টাইপ, পোস্ট টেমপ্লেট, পোস্ট স্ট্যাটাস, পোস্ট ফরম্যাট, এগুলো কী জিনিস আমি পরে পরে আলোচনা করব। এখন আমি যেটা করব, পোস্ট টাইপ আমরা এই জন্য করছি, মানে এই যে পপুলার ডেস্টিনেশানের জন্য করছি, এটা আমাদের একটা পোস্ট টাইপ, কেননা কাস্টম পোস্ট টাইপ বলেছিলাম আমি, এটার জন্য ফিল্ড গ্রুপ ক্রিয়েট করছি। আর এটা তোমরা জানো এটা একটা পোস্ট টাইপ, মানে কাস্টম পোস্ট টাইপ। পোস্ট টাইপ এখানে পোস্টও হতে পারে একটা পোস্ট টাইপ। ঠিক আছে, তো আমরা করছি কি পপুলার ডেস্টিনেশন এই পোস্ট টাইপটার জন্য। তাহলে এখানে আমরা সিলেক্ট করব পোস্ট টাইপ ইকুয়াল টু, পোস্ট না করে আমরা করব পপুলার ডেস্টিনেশন। মানে এটা আমরা যে এই ফাংশন ফাইলের নামটা দিয়েছিলাম পপুলার ডেস্টিনেশন, এই যে নামটা দিয়েছি, এটা যখনই দিয়েছি তখন এই ড্রপডাউনে অটোমেটিক্যালি, সরি বারবার ওটাতে আমি ভুল করে ক্লিক করে ফেলছি, তাহলে আমরা যখনই এই ফাংশন ফাইলে এই নামটা দিয়ে কাস্টম পোস্ট টাইপ বানিয়েছি তখন এই ড্রপডাউনে ওটা কিন্তু চলে আসবে, যত বানাবে তোমরা পরপর ড্রপডাউনে চলে আসবে। আমরা হোম পেজ স্লাইডার বলে একটা কাস্টম পোস্ট টাইপ বানিয়েছিলাম এখানে, তোমরা দেখতে পারো হোম পেজ স্লাইডারের জন্য বানিয়েছি। হ্যাঁ, এই কাস্টম পোস্ট টাইপটা তো এখানে শো করছে, এখানে শো করছে, কিন্তু আমরা ওর জন্য কাস্টম ফিল্ড বানাচ্ছি না, আমরা বানাচ্ছি পপুলার ডেস্টিনেশনের জন্য কাস্টম ফিল্ড বানাচ্ছি। তাই এটা আমরা সিলেক্ট করে নিলাম। এইবার ফিল্ড গ্রুপ, কি কি ফিল্ড আমাদের দরকার, আমরা প্রথমে ফিল্ড নেম দেব, একটা আছে নাম্বার অফ প্লেসেস। ঠিক আছে, এইটা যেটা আমরা দেখাচ্ছি, এই যে নাম্বার অফ প্লেসেস, এটার জন্য আমরা এই ফিল্ড গ্রুপটা অ্যাড করলাম। হ্যাঁ, তো যখনই তোমরা বাইরে ক্লিক করবে, অন্য ট্যাবে ক্লিক করবে, তো এটা অটোমেটিকলি আইডিটা নিয়ে নেয়। ঠিক আছে, এটার জন্য আমাদের কিছু চেঞ্জ করতে হয় না। ঠিক আছে, বা ইনকেস যদি তোমাদের এটাও তোমরা ম্যানুয়ালি চেঞ্জও করতে পারো, তো মনে রাখবে এখানে কিন্তু স্পেস ইউজ করবে না, আন্ডারস্কোর ইউজ করো বা একই সাথে ইউজ করতে পারো। তো এখানে স্পেস ইউজ করবে না, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। তোমরা যখন এখানে মানে লেখার পর বাইরে ক্লিক করবা, অন্য ট্যাবে ক্লিক করবে, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এবার ফিল্ড টাইপ তোমরা এখানে টেক্সট ফিল্ড ইউজ করতে পারো,
ড্রপ ডাউন ইউজ করতে পারো। এখানে ক্লিক করলে অনেক রকমের টেক্সট ফাইল পাবে, টেক্সট এরিয়া, নাম্বার, রেঞ্জ, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, এরকম অনেক কিছু তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমরা নাম্বারও ফিল করতে পারি। তো চলো আগে নাম্বার করে দিতে দেখি কারণ আমার কীরকম আসে। হ্যাঁ, কারণ এটা তো আমাদের 1 2 3 4 5 এরকম করে আসবে, তো আমরা নাম্বার সিলেক্ট করতে পারি। বা তুমি টেক্সট ফিল করতে পারো। টেক্সট ফিল করলে আমাদের আগে যেমন ছিল সেভাবেই আসবে, মানে ওখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে, 0 1 2 3 এরকম টাইপ করতে হবে। এছাড়া তোমরা ড্রপ ডাউনও করতে পারো। তো আমি ধীরে ধীরে একটা একটা করে আলোচনা করব। প্রথমে তাহলে নাম্বার না করে টেক্সট ফিল দেখাই। টেক্সট করলে কি হবে, ঠিক আছে। প্রথমে তাহলে কি করলাম, আমরা ফিল্ড লেভেলের নাম দিলাম, এটাকে কিছু চেঞ্জ করতে হয় না, অটোমেটিক্যালি নিয়ে নেয়। এখানে এবার ফিল্ড টাইপটা সিলেক্ট করলাম। আর এই মুহূর্তে আমরা এগুলোতে কিচ্ছু চেঞ্জ করব না, ঠিক আছে। তার আগে কি করেছি, এখানে পোস্ট টাইপ ইজিক্যাল টু পপুলার ডেস্টিনেশন সিলেক্ট করে নিয়েছি। এবার আমি পাবলিশ করলাম। এখন আমি কি করব, এই পপুলার ডেস্টিনেশনের ভেতরে যে কোনো একটা পোস্টকে ওপেন করব। সব পোস্টের ভিতরে কিন্তু চলে আসবে, যত পোস্ট করা হয়েছে সব পোস্টের ভিতরে কিন্তু এই যে কাস্টম ফিল্ডটা বানালাম সেটা চলে আসবে। এই দেখো আমাদের এখানে চলে এসেছে ফিল্ড গ্রুপ ফর পপুলার ডেস্টিনেশন, দেখতে পাচ্ছ। এটাকে আবার তোমরা স্কুইজ করে দিতে পারো, দেখো স্কুইজ হয়ে গেছে। তারপরে আবার এখানে বড় করতে পারো, সেটিংস করতে পারো, এখানে মানে ক্লিক করে জাস্ট এডিট অপশানে চলে আসতে পারো, মানে সেট আপ করতে পারো, ঠিক আছে। তো আমি ব্যাক করে দিলাম। এই যে কাস্টম ফিল্ডটা আমাদের কিন্তু অন্য কোথাও তৈরি হয়নি। এই যে পোস্টের ভেতরে যদি দেখি, আমাদের কিন্তু পোস্টের ভেতরে তৈরি হয়নি, কারণ এখানে যদি দেখো নিচে তৈরি হয়নি, কারণ আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম যে পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পপুলার ডেস্টিনেশন, ঠিক আছে। আর তোমরা যদি বোধ জায়গাতে বা অন্যান্য জায়গাতে শো করতে চাও তাহলে অ্যাড রুল গ্রুপ করে এখান থেকে সিলেক্ট করলেও শো হবে। এখানে তুমি পোস্ট সিলেক্ট করলে তাহলে পোস্টেও শো হবে। তো আমরা পোস্টে এটাকে শো করাতে চাই না। যখন দরকার হবে কোনো প্রজেক্টে যে বোধ আমরা পোস্টেও শো করাতে চাই বা অন্য কোনো কাস্টম পোস্ট টাইপের ভেতরেও শো করাতে চাই এটাকে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন হয়তো তোমরা গুলিয়ে ফেলছো যে কি বলছি, তো পরে আরও বুঝে যাবে। এখন শুধু আমরা কী করলাম, এই কাস্টম পোস্ট টাইপটা কাস্টম ফিল্ডটা এই কাস্টম পোস্ট টাইপের ভিতরে শো করলাম। দেখো নাম্বার অফ প্লেসেস। এবার আর একটা ক্রিয়েট করি যে ডেস্টিনেশন লিঙ্ক। এবার এখানে দিচ্ছি আর একটা ডেস্টিনেশন লিঙ্ক। এটাও আমরা টেক্সট ফিল্ড রেখে দিই। হ্যাঁ, তোমরা অনেক কিছুই দেখো পাবে, ইমেজ, ফাইল, ওয়াইসি এডিটর, ওএমডি, এমবেড, গ্যালারি, সিলেক্টর, চেকবক্স, এসব আসবে। ধীরে ধীরে আমরা আসবো। এখন আমি টেক্সট ফিল্ডে রাখলাম, এবার সাবমিট করছি। এবার এটাকে রিফ্রেশ করি, দেখো এখন নাম্বার অফ প্লেসেস রয়েছে, এরপর আর একটা চলে আসবে ডেস্টিনেশন লিঙ্ক বলে। দেখো ডেস্টিনেশন লিঙ্ক রয়েছে। তোমরা এবার এটাকে তোমরা আপ ডাউনও করাতে পারো, মানে তোমরা চাইলে যে ডেস্টিনেশন লিঙ্কটাকে উপরে রাখবে, নাম্বার অফ প্লেসেসকে নিচে রাখবে, তো এখান থেকে তোমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো। এটাকে উপরে তুলে দিলে দিয়ে ডেস্টিনেশন লিঙ্কটা উপরে করেছে, আপডেট করো, তাহলে দেখবে ডেস্টিনেশন লিঙ্কটা উপরে চলে যাবে। দেখো ডেস্টিনেশন লিঙ্ক চলে গেছে উপরে, নাম্বার অফ প্লেস শেষে নিচে এসছে। এবার তোমরা আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ উপর নিচ করে দিতে পারো। এটাতে অনেক সুবিধে রয়েছে, ঠিক আছে। তোমরা ইচ্ছে মতো একে অ্যারেঞ্জ করতে পারো। এইবার আমরা এটাকে শো করাবো কী করে, এখানে তো আমরা বানালাম, এটা শো করাবো কী করে। এখানে ধরো আমি ডেস্টিনেশন এবার রিফ্রেশ করি, কারণ আমি নাম্বার অফ প্লেসেসটাকে উপর করে দিয়েছি। নাম্বার অফ প্লেসেস বা এটা তো আগে আমরা শো করিয়েছি যে কীভাবে মেটা দিয়ে ইউজ করে আমরা শো করিয়েছি। এটা কোথায় শো করিয়েছি যেন, আমরা যদি দেখি হোম ফাইলে আমরা শো করিয়েছি। আমরা চলে যাই তাহলে home.phpটা ওপেন করে নিই। আগের যে কোডটা ছিল সেটাই আমরা রিমুভ করে দিয়ে আমাদের এখন এই ফিল্ডটাকে শো করাবো। দেখো পোস্ট মেটা দিয়ে আমরা শো করিয়েছিলাম, এখন আমাদের এই কোডটা আর ইউজ করব না। তো তাই এখন আমরা অন্য কোড ইউজ করব কাস্টম ফিল্ডকে শো করানোর জন্য। আমরা ইফ কন্ডিশনটা আপাতত তুলে দিচ্ছি, পরে ইফ কন্ডিশন দিয়ে দেখাবো। এখন নর্মাল শো করাই। এখানে কি আছে, সিটিএ বাটন লিঙ্ক।
এইটা আমরা এইচআরইএফে তুলে দিচ্ছি, আমাদের নর্মাল যে এইচটিএমএলটা ছিল সেই রকম করে দিচ্ছি। আমাদের সিটিএ নাম বাটন, সরি এটা আমাদের ব্যানারে করে ফেলছি আমি, সরি এটা ব্যানারে হবে না, আমাদের হবে পপুলার ডেস্টিনেশন, এই সেকশনটাতে হবে। এখানে দেখো পোস্ট মেটা, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এখন আমাদের আগে যে এরকম ছিল সেভাবে করে দিচ্ছি। আচ্ছা এখানে এটাকে এরকম না রেখে প্ল্যান করে দাও, ভুল লেখা হয়েছিল, তো কাজ করবে কিন্তু প্রপার ফর্মেটে লেখাই ভালো। আচ্ছা আমি আগের মতো যেমন ছিল সেভাবে করে দিচ্ছি, কারণ ডিফল্ট যে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টম ফিল্ড শো করার জন্য যে কোডটা লিখেছিলাম গেস্ট পোস্ট মেটা আইডি দিয়ে, সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এখন আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ড থেকে ডেটাগুলো এখানে শো করব। ঠিক আছে, প্লেসেস এটা আমরা পরে এটাকে পরে হচ্ছে, আগে আমরা কি করব টার্গেট লিঙ্কটাকে শো করেছি, আর আমরা এই জিনিসটাকে ডিলিট করে দেব। তোমরা এইচটিএমএল এর থেকে তোমাদের যে ফ্রেশ এইচটিএমএল থাকবে সেখান থেকে করবে। এখন আমি কি করব, এখানে কাস্টম মানে যে লিঙ্কটা ডেস্টিনেশন লিঙ্কটাকে শো করব, মানে ক্লিক করলে যে আমাদের যে নাম্বার অফ প্লেসেসগুলো আছে সেখানে উপরে ক্লিক করলে, মানে কি হচ্ছে আমি ফ্রন্ট এন্ড দেখাই, ক্লিক করলে যে google.com দিয়েছি, এখন আমার এই কাস্টম ফিল্ডে দেখো কোনো কিছুই দিইনি। হ্যাঁ, তো এখানে যেই লিঙ্কটা দেবো সেই লিঙ্কে যাবে, আর এখানে নাম্বার অফ পোস্ট শো করবে। ধরো আমি এখানে 02 করে দিলাম, দিয়ে আপডেট করলাম, এখন কিন্তু আমাদের এই ফ্রন্ট এন্ডে আপলোড হবে, শো করবে না, 02 শো করবে না, কারণ আমরা এখনও কোডটাকে চেঞ্জ করিনি, আগের কোডটাই রয়েছে। এইবার আমি চেঞ্জ করে দেব, এখানে আমি লিখব ভ্যালুর ভিতরে গেট ফিল্ড, FIELE, এটা টেক্সট ফিল্ড শো করানোর জন্য গেট ফিল্ড, তার ভেতরে আইডি, মানে অ্যাডভান্স কাস্টম ফিল্ডের আমরা টেক্সট অপশানটা সিলেক্ট করেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে যে এখানে আমি এখানে যখন আমি বানাচ্ছিলাম দেখো টেক্সট সিলেক্ট করেছি, তাই নাম্বার অফ প্লেসেসে এই টেক্সট ফিল্ডটাকে শো করানোর জন্য আমরা এখানে যে কোডটা লিখবো, যে ফাংশনটা গেট ফিল্ড অ্যাডভান্স কাস্টম ফিল্ড শো, মানে টেক্সট ফিল্ড শো করানোর জন্য। ঠিক আছে, তো এটা আমি কপি করে তারপরে আমি এই সেকশন এটাকে কপি করব, আইডিটা দিয়ে এখানে পেস্ট করে দেব, সেভ করলাম। এখন যদি আমি সেভ করি দেখতে পাবো, আশা করছি মেবি আমি কোনো কিছু ভুল করিনি। এবার রিফ্রেশ করি আমি, না ভুল করেছি, কিছু একটা এরার করে ফেলেছি, দেখি ইকো ইফ কন্ডিশন ইকো এলস গেট ফিল্ড। আচ্ছা দেখো আমি ইফটা তুলে এন্ড ইফটা একটা এক্সট্রা হয়ে রয়েছে, এন্ড ইফটা কোথায় এন্ড হয়েছে, এখানে এই এন্ড ইফটা আগের কোডের জন্য ঠিক আছে, আগে যে আমরা কোড লিখেছিলাম তার জন্য এন্ড ইফ থেকে গেছে, এটার জন্য ইফটা এসছে। দেখি এবার রিফ্রেশ করে, এবার কাজ করছে, দেখো এখানে আমার নাম্বার অফ এবার 2 হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কারণ এখন আমি এইটা 2 করে দিয়েছি। এখন আমি 3 করে দিই, এবার রিফ্রেশ করি, দেখো 3 হয়ে গেছে। তার মানে আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ড থেকে এখন ডেটা ক্যাপচার করছি। এখানে শুধু আমরা গেট ফিল্ড এইটা দিলাম, গেট ফিল্ড নাম্বার অফ প্লেসে যে আইডিটা অটোমেটিক জেনারেট হয়ে যায় সেটা। এখন লিঙ্কে ক্লিক করলে আমাদের কিছু যাবে না, কারণ এখানে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, তো এই পেজেই রিডাইরেক্ট হবে, কারণ আমরা কোনো লিঙ্ক দিইনি এই মুহূর্তে। দেখো এই প্রজেক্টে ইউআরএলটা দেখো নিচে শো করছে লেফট বাটন কর্নারে, তো কোনো এই প্রজেক্টেরই লিঙ্ক শো করছে, কারণ আমরা এখনও যে এইখানে কোনো লিঙ্ক দিইনি, তারপর এটাকে শো করাইনি।
আচ্ছা, তোমরা এখানে একটা কোশ্চেন করতে পারো, স্যার এই ফাংশনগুলো এটা জানবো কী করে যে আমরা এখানে গেট ফিল্ড লিখবো, জানবো কী করে? এটা আমরা জানবো যে আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ডে যে ডকুমেন্টেশন রয়েছে, অ্যাডভান্স প্রতিটা প্লাগইনসের একটা করে ডকুমেন্টেশন থাকে। যখন তোমরা কোনো প্লাগইনস ডাউনলোড করবে বা ইনস্টল করবে, সেই মানে সমস্ত প্লাগইনসের তোমরা একটা ডকুমেন্টেশন পাবে। ডাউনলোড করলে ওখানে থাকে না, ওই প্লাগইনসটা যে ওয়েবসাইট থেকে যেখান থেকে ডাউনলোড করেছো ওখানেই পেয়ে যাবে ডকুমেন্টেশন। অ্যাডভান্স কাস্টম ফিল্ডের প্লাগইনসের ডকুমেন্টেশন যে রয়েছে সেখান থেকে এই কোডগুলো আমি পেয়েছি, বা তোমাদের দেখিয়েও দেবো কীভাবে তোমরা ওখান থেকে নেবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। আচ্ছা, গেট ফিল্ড, তারপরে এইটা আমরা দিয়েছি এটা কোনটা, যে আমাদের যে আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে স্ল্যাগ, এটা আমরা দিয়েছি। এবার সেম ওয়েতে যদি আমরা এটাকে দেখাতে চাই, মানে নিচে যে লিঙ্কটা মানে ডেস্টিনেশন লিঙ্ক সেটাকেও শো করাতে চাই, তাহলে আমরা সেম ওয়েতে আমরা লিখব। আমি তাহলে কপি করে নিচ্ছি এটাকে, আর আমি লিখবো না, একটু অলস তো তাই লিখতে চাইছি না। আমি কি করলাম, এখানে পিএইচপি কোডের ভেতরে লিখবো, কারণ নিচেরটা পিএইচপি কোডের ভেতরে লিখিনি, কারণ অলরেডি পিএইচপি কোড শুরু হয়েছিল। তারপরে দিলাম, পেস্ট করে দিলাম। অবশ্যই এটাকে আমরা চেঞ্জ করে দেবো, এই লিঙ্কটাকে। এটা কি দিয়ে চেঞ্জ করব আমরা, যে এইটা ডেস্টিনেশন লিঙ্ক, কারণ আমরা এই ডেস্টিনেশন লিঙ্কের কাস্টম এই যে ফিল্ডটা বানালাম, এই ফিল্ডটাতে যে জিনিসটা আমরা ভ্যালুটা এন্টার করব সেটা এখানে শো হবে। ঠিক আছে, এবার সেভ করলাম। এখনও আমরা কিছু দেখতে পাবো না ফ্রন্ট এন্ডে, কারণ আমরা কোনো লিঙ্ক দিইনি, শো করে দিয়েছি, দেখো এখনও কিছু শো করছে না। তো এবার যদি আমরা এখানে কোনো লিঙ্ক আপলোড, এটা নয়, এখানে যদি আপলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। ধরো http google.com, ঠিক আছে। আমি এবার এটাকে https করে দিই, https সেভ করে দিলাম। এইবার আমি ফ্রন্ট এন্ড রিফ্রেশ করছি এবং আমি দেখব, দেখো আমার সরি এখনো এলো না কেন, আচ্ছা কেন আসেনি দেখো, আমি এখানে তোমাদের ট্রাবল শ্যুটটাও তোমরা জেনে যাবে। এখানে দেখো আমি ইউআরএল দিয়েছি, দেখতে পেয়েছো, কিন্তু এখানে দেখো এখনও google.com শো করেনি। আমি আমেরিকাতেই দিয়েছি, তাই এটা এখানে কিন্তু শো করেনি, কারণ আমি যে কোডটা দিয়েছি তার আগে ইকো দিই, এটা আগে ইকো দিতে হবে। ভুলে গেছিলাম ইকো দিতে, কারণ আমি নিচের এই সেকশানটা থেকে কপি করে নিয়েছিলাম। এটাতে ইকো প্রথমেই দেওয়া আছে, তাই এটাতে দিতে দরকার হয়নি, কিন্তু এখানে তো ইকো দেওয়া নেই, সেই কারণে লিঙ্কটা আসেনি। তো এবার আমি সেভ করে দিয়েছি, এইবার রিফ্রেশ করার পর লিঙ্কটা অবশ্যই আসবে। না, তবু আসেনি, কি ভুল করলাম, কোনো কি ডেস্টিনেশন লিঙ্ক HREA, দেখছি আমি কেন লিঙ্কটা এলো না। এটা কোন পোস্ট হচ্ছে, আমেরিকাতে করেছি, ডেস্টিনেশন লিঙ্ক আপডেট আর একবার করে দেখি। এখনো আসেনি, একবার আমি চেক করে নিচ্ছি। আচ্ছা, কি ভুলটা করলাম আমি একটু দেখে নিই। তো এখানে ডেস্টিনেশন লিঙ্কস, আমাদের এই আইডিটা আর একবার আমি চেক করি। তো এখানে দেখো ডেস্টিনেশন আন্ডারস্কোর লিঙ্কস দিয়েছি, তো এখান থেকে আমি দেখে নিই আইডিটা কি কারেক্ট দিয়েছি না। দেখো এখানে আমার আছে ডেস্টিনেশন লিঙ্ক, আর এখানে আমার ডেস্টিনেশন লিঙ্কস হয়ে গেছে, এই কারণে আমার আসেনি। এসটা মেবি আগেরটা রিমুভ করতে গিয়ে, যে আমি তো এই নাম্বার এটাকে রিমুভ করেছিলাম, তো মেবি এইটুকু সিলেক্ট হয়নি, এসটা থেকে গেছে, সেই কারণে এই লিঙ্কস হয়ে গেছিলো, সেখানে আসেনি। এবার কারেক্ট আসবেই। তো আমি ডেস্টিনেশন লিঙ্ক করে এবার ফ্রন্ট এন্ডটা একটু রিফ্রেশ করি।
এবার দেখো দেখাচ্ছে google.com। এবার আমি ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে যাই হোক, এটা সিকিউরিটি পারপাসে HTTPS দিয়েছি বলে মেবি HTTP, এটা HTTP করে দিই এটা, তাহলে আর ওই SSL এর যে এরারটা আসছিল সেটা আসবে না। এটা গুগলে আমরা HTTPS করে দিয়েছি, তার জন্য SSL এর ব্যাপারটা দেখাচ্ছে। এবার google.com চলে আসবে। হ্যাঁ, না কী হলো, HTTPS কিছু একটা আমি ভুল দিচ্ছি, দেখে নিই, এখানে কিছু ভুল দিচ্ছি। আমি তো গুগলে স্পেলিং মিস্টেক করেছি, গুগল এই গুগল, তাই HTTPS দিতে হবে, দিয়ে দিই। এবার গুগলের HTTPও দিলেও ওপেন হয়, HTTPSও দিলেও ওপেন হবে। তো আমি HTTP এবার নিশ্চয়ই ওপেন হবে। এবার ঠিক আছে, এবার যদি আমরা HTTP করে দিই তো গুগল তো SSL নর্মাল SSL ছাড়াও গুগল ওপেন হয়, তো কোনো অসুবিধা হয় না। এটা অ্যাকচুয়ালি এস দেওয়া মানে সিকিউর সার্ভার, SSL থাকলে তখন এস দেওয়া হয়, আদারওয়াইজ HTTP ইউজ করা হয়। পরে কোনো এক ক্লাসে আমি আলোচনা করব কোথায় HTTP কোথায় HTTPS। দেখো এবার নিয়ে নিয়েছে, গুগল অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নেয় সিকিউর সার্ভারে। তাহলে তোমরা বুঝতে পারলে কি করে আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ড ইউজ করে আমরা কাস্টম ফিল্ডগুলো বানাতে পারি। এবার যদি চাও যে তুমি এটাকে নাম্বার করবে, তো আমরা নাম্বার করে দিই। এখানে টেক্সট করেছিলাম, এটাকে এডিট করব, এডিট করে এখানে এটাকে টেক্সটের জায়গায় নাম্বার সিলেক্ট করে দেবো, দিয়ে আপডেট করব, দিয়ে এখানে আমরা রিফ্রেশ করি, দেখি ওটা নাম্বার হয়ে যাবে। দেখো নাম্বার হয়ে গেছে। এখানে কি করে বুঝবে নাম্বার হয়েছে, এখানে দেখো আপ ডাউন অ্যারো এসছে, তো এখানে তোমরা এরকম করে করে সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, আগে যেমন আমি ম্যানুয়ালি লিখেছিলাম, তোমরা ম্যানুয়ালি লিখতে পারবে এখানে, কিন্তু এই যে স্পিনার থেকে তোমরা করতে পারবে। এখানে 1 2 তোমরা এখানে মেনশান করে দিতে পারো যে এখানে নাম্বার অফ প্লেসেস তো 0 বা -0 হতে পারে, মাইনাস তো হতে পারে না। তো এখানে তোমরা ডিফল্ট ভ্যালু সিলেক্ট করে দিতে পারো। এখানে নাম্বারের জায়গায় এখানে ডিফল্ট ভ্যালু 0 বা অন্য কিছু মেনশান করে দিতে পারো। রিকোয়ার্ড ফিল করতে পারো, নো করা রয়েছে মানে ম্যান্ডেটরি ফিল করে দিতে পারো। সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমরা ডিফল্ট ভ্যালুটা 0 হয়ে থাকবে। কারণ এখন 2 দেখাচ্ছে, কারণ আমাদের আগে 2 করেছিলাম, এন্টার করেছিলাম। অন্য কোনো একটা পোস্টে যদি তোমরা দেখো 0 ভ্যালু দেখতে পাবে, ওখানে ডিফল্ট করে রেখেছি 0, দেখতে পেয়েছো। তো এখানে 1 2 3 1 2 3 এরকম আপ অ্যারোতে ক্লিক করে তোমরা করতে পারো। তো এখন আমরা দেখি ব্রাজিলে দেখো কোনো প্লেসের নাম দেখাচ্ছে না, তো আমি এটাকে করে ব্রাজিলে 1 করে দিই, স্পিনার ইউজ করে আপ করলাম। এবার রিফ্রেশ করছি, রিফ্রেশ করলাম, দেখো 1 প্রেস হয়ে গেছে। বুঝতে পারলে তাহলে অ্যাডভান্স কাস্টম ফিল্ড ইউজ করে আমরা কীভাবে এইসব কাজগুলো খুব সহজেই করতে পারি। এগুলোতে আমরা আপ করিনি তাই দেখায়নি, তোমরা কন্ডিশানে দিইনি, কন্ডিশানে দিয়ে দিলে আমরা এগুলো মানে যদি আমরা কোনো নাম্বার এখানে আপলোড না করি তাহলে এগুলো শো করবে না কন্ডিশানের মধ্যে, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এখন আমি কি করছি, এই ইটালিতে আর একটা পোস্ট মানে নাম্বার দিচ্ছি। ধরো ইটালিতে যাচ্ছি, ইটালিতে গিয়ে এখানে আমি কিছু ম্যানুয়াল টাইপ করলাম বা এরকম আমরা বাড়িয়ে দিলাম, 12 করে দিলাম। এখানে এবার রিফ্রেশ করছি, দেখো 12 প্লেসেস হয়ে গেছে। আশা করি তোমরা একটু বুঝতে পারলে অ্যাডভান্স কাস্টম ফিল্ড অনেক বড় ব্যাপার, মানে অনেক কিছুই রয়েছে। এটা জাস্ট একটু সিম্পল আলোচনা করলাম, যেটাতে আমরা কি করব, টেক্সট ফিল্ড আর নাম্বার ফিল্ড কি করে শো করাতে হয়। এখানে নাম্বার লেখার পর আমাদের কিন্তু এই ফাংশনটা যে গেট ফিল্ড ফাংশনতে কোনো চেঞ্জ করতে হয়নি, ঠিক আছে।
এখান থেকে আমরা নাম্বারও এই ফাংশন ইউজ করে আমরা নাম্বারও শো করাতে পারি, টেক্সট ফিল্ড শো করাতে পারি, ভয়েস সিগনেচার শো করাতে পারি, সেগুলো আমরা আলোচনা করবো ধীরে ধীরে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কোনো অসুবিধে নেই, আবার পরের ক্লাসে আবার আলোচনা হবে এই কাস্টম ফিল্ড নিয়ে, বা এই আমাদের আরও ইন ফিউচারে আরও অনেক টিউটোরিয়ালে আমরা এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড নিয়ে আলোচনা করব। সবে মাত্র আমি টেক্সট ফিল্ড আর নাম্বার ফিল্ড নিয়ে আলোচনা করলাম, এবং সেখানে কি করে আমরা ডিসপ্লে করাবো সেটাও দেখালাম। আরও আমাদের অনেক কিছু এখানে পোস্ট টাইপ রয়েছে, এই যে ফিল্ড টাইপ রয়েছে এখানে, রেঞ্জ, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, ইমেজ, ভয়েসিং, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ধীরে ধীরে। তোমরা যারা অ্যাডভান্স কাস্টম ফিল্ডে খুবই ইন্টারেস্ট রয়েছে, মানে ইন্টারেস্ট বলতে কি, মানে তোমরা যারা প্রজেক্ট বানাবে ওয়ার্ডপ্রেসে, তাদের অবশ্যই করে অ্যাডভান্স কাস্টম ফিল্ড ইউজ করতে হবে, মানে ইন ফিউচারে। এটা আমার ফ্রি ভার্সান আমি ইউজ করছি, এর প্রিমিয়াম ভার্সানে রয়েছে, প্রিমিয়াম ভার্সানে আরও কিছু ফিচার্স বেশি রয়েছে, তো ফ্রি ভার্সানে যথেষ্ট ফিচার্স রয়েছে। ঠিক আছে, তো তোমরা জেনে যাবে ধীরে ধীরে যে আমরা প্রিমিয়াম ভার্সানে আরও কি এক্সট্রা ফিচার্স পাই। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।